প্যাকেট করতে করতে আমাদের দুজনের আবার ঝগড়া লেগে গেছে এমন টাইপের। ওয়াও, গন্ধটা সেই লাগছে। গেলই গা, সব দিনগুলো গেলই গা। চাপছিলাম, রাগ হয়ে বসেছিলাম, আমাকে 2 থাপ্পড় বসিয়ে বাথরুমে চলে গেছে। দিদিক দিয়ে যাচ্ছে, মানে বারান্দা দিয়ে যাচ্ছে, আমার ঘর থেকে বালিশটা ছুটে গিয়ে বটির গায়ে পড়ে গেছে। সময় মানে এদের সিঁদুর তেল নেওয়ার এই ফিলিংসটাই আমার অন্যরকম লাগে। আমার আমি যে তোমার इंसान क्या कम है, पैकेट भी धोखा दे रहा है। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন বাজে 2টো, রান্নাবাড়া সব কমপ্লিট আমাদের বাড়িতে। আজকে হয়েছে করলা আর আলু দিয়ে সর্ষে দিয়ে একটা তরকারি মানে তোমাদেরকে আগেও দেখিয়েছি করলা আর আলু দিয়ে সর্ষে দিয়ে কীভাবে বানাতে হয়, আর তোমরা যারা জানো তো জানো, মানে মাখা মাখা। আর লতি হয়েছে, ডাল হয়েছে। তো এই হয়েছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না। আর সকাল থেকে আমি সেরকম কিছুই খাইনি, একটা কেক খেয়েছিলাম, আর কেকই খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো এই হচ্ছে ব্যাপার। অল্প আগে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেল। ও ছিল বলে আরও ব্লগটা আমি ভেবেছিলাম আজকে সকাল থেকে স্টার্ট করবো, কিন্তু ওই যে ও ছিল বলে আমার ব্লগটা স্টার্ট করা হয়নি। প্যাকেট করতে করতে আমাদের দুজনের আবার ঝগড়া লেগে গেছে আজকে, মানে একটা ছোটোখাটো ব্যাপার নিয়ে ঝগড়া লেগে গেছে। আমি মুখ ফুলিয়ে আছি, ওর থেকে কথা বলছি না। আর আবার হচ্ছে সেই গরম দিয়েছে, তাও তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি কী পরিমাণ রোদ্দুর, কী পরিমাণ গরম আজকে। বাইরে যাচ্ছি, অনেক রোদ্দুর। বলবো কাপড়ে কাপড় আমাদের বাড়িতে, বাঙালি ফ্যামিলি, কাপড়ে কাপড়, চারিদিকে কাপড়ে কাপড়। হাওয়া দিয়েছে সুন্দর বাইরে, মাত্রই দিল হাওয়াটা, এতক্ষণ অনেক রৌদ্র ছিল। যাক, ভগবান একটু দয়া করেছে আমাদের উপর, কারণ ঘরে খুব গরম। ভালো হাওয়া দিয়েছে, ভালো লাগছে। খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। এত খিদে পেয়েছে মনে হচ্ছে ভাত খাই, কিন্তু গরমে খেতে ইচ্ছা করে না ভাত। ওর থেকে আমি একটা আম সত্য, মানে আম পাপার একটা প্যাকেট আর কি, ওটা কেমন খেতে আমি জানি না, ও এনেছিল, ওর থেকে আমি নিয়েছি খাওয়ার জন্য। মানে ঝগড়া হওয়ার আগে, আমারও ঝগড়া হওয়ার আগে নিয়ে রেখে দিয়েছিলাম, কিন্তু সেটা এখন ভাবছি খাবো, আর আমাদেরকে জানাবো যে এটা কেমন খেতে আর কি। আর মানে এটা আমি প্রথমবার দেখলাম প্যাকেটটা, আমি কোনোদিন দেখিনি, হয়তো আমাদেরকে ঘরে গিয়ে দেখাচ্ছি। এই যে এটা ওর থেকে নিয়ে রেখেছিলাম, মশালা আম পাপড় বার। এটা কেমন বা খেতে হবে জানি না, দেখতেও বা কেমন আমি জানি না, যখন খাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। ঝগড়া হওয়ার আগেই ওর থেকে এটা নিয়ে রেখে দিয়েছিলাম আমি, ঠিক আছে, মানে আমি বলিনি যে আমি এটা নিচ্ছি, তারপরে তো ঝগড়া লেগে গেল। একটা ছোটো তর্কাতর্কিতে ঝগড়া লেগে গেছে, লাগতেই থাকে, বাট কোনো ব্যাপার না। বাও, এটা দেখতে এমন টাইপের, তোমাদের দেখাচ্ছি, এমন টাইপের। ওয়াও, গন্ধটা সেই লাগছে। আমি ভাবছিলাম যে এটা আমসত্ত্ব টাইপের কিছু হবে খেতে, বাট এটা ওরকম টেস্ট লাগছে না, এটা চকলেটের মতো লাগছে। টেস্ট লাগছে, কাঁচা আমের মতো একটা ফ্লেভার দিচ্ছে, মিষ্টি টক আর হালকা হালকা ঝাল ঝাল। আমি তোমাদেরকে টেস্টটা বলছি কেমন হচ্ছে এটা। আমরা যখন ট্রেনে উঠি তখন একটা কোনো লোক আর কি চকলেট নিয়ে যায় না, ওই যে কালো রঙের, এরকম ছোট ছোট গোল গোল কালো রঙের, কমলা রঙেরও থাকে, অরেঞ্জ কালারও থাকে, ব্ল্যাক কালারও থাকে। তো কালো রঙের এরকম চকলেট থাকে যেটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগে, সে এরকম টেস্ট লাগছে। এই যে এটা সেম টু সেম ওরকম টেস্ট লাগছে, কিন্তু এটাতে একটু বেশি কাঁচা আমের ফ্লেভারটা বোঝা যাচ্ছে। এই যে এটা প্যাকেটটা এরকম দেখতে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। দামটা দেখি কত, 5 টাকা। 5 টাকা দাম, ভালো চকলেট, অনেক বড়, কিন্তু অনেকটা কোয়ান্টিটিটাও অনেক আছে এটার মধ্যে। 5 টাকা ভালোই দিয়েছে চকলেট। কোথায় পাওয়া যায় এখন এগুলো বলো? আগে তো
কত কিচ্ছু পাওয়া যেত 5 টাকা দিয়ে। 5 টাকা দিয়ে আইসক্রিম পাওয়া যেত, 5 টাকা দিয়ে অনেকগুলো চকলেট পাওয়া যেত। আগে তো ঠান্ডা পেপসিও পাওয়া যেত 1 টাকা দিয়ে। আমি 8 আনা দিয়েও খেয়েছি ঠান্ডা পেপসি, যেরকম লম্বা লম্বা পেপসিগুলো থাকবে, জুস থাকে, ফ্রিজে রেখে দেয়, ওটা মানে 1 টাকা করে 8 আনা করে বিক্রি করতো। প্রথমে তো 8 আনা দিয়ে খেয়েছি, তারপরে 1 টাকা হলো। এখন তো কোথাও পাওয়াই যায় না, এখানে তো পাওয়াই যায় না। আমি অনেক দিন খাই না, দেখিও না। সব অনেক কিছু আগে পাওয়া যেত, তখন তো সব মানে গেলই গা, সব দিনগুলো গেলই গা। যেমন আগে যেমন 2 টাকা দিয়ে এতগুলো চানাচুর পাওয়া যেত, এখন দিবে 10 টাকা দিয়েও বোধ এইটুকু দিবে, এইটুকু। তো চলো একটু পরে ভাত খাবো, দেন তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী রান্না হয়েছে। বলে তো দিয়েছি মুখে, তাও আরেকবার দেখাবো। তো চলো তোমাদের সাথে পরে। ইস কী সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। একটু আগে মুডটা অফ হয়ে গেছিলো আমার, একটা 1:30 এরকম দিকে মুডটা অফ হয়ে গেছিলো ঝগড়া লাগার পরে। তারপরে না, আমার হাজব্যান্ডটা একটু অন্য টাইপের, ঝগড়া লেগে গেছে, ঠিক আছে। আমি মুখ বন্ধ করে আছি, চুপচাপ, কোনো কথা বলছি না, মানে ওর সাথে কথা বলছি না, ঠিক আছে। তো মানুষ যখন রাগ করে তখন কি করে, মানে পার্টনারটা তখন, অপোজিটের পার্টনারটা কী করে, অবভিয়াসলি সরি বলে। সরি না বললেও মানায় তাকে, একটু ভালো মন্দ কথা বলে। আর আমার হাজব্যান্ড কী করে, আমি চুপচাপ ছিলাম, রাগ হয়ে বসেছিলাম, আমাকে 2 থাপ্পড় বসিয়ে বাথরুমে চলে গেছে। এটাই ওর মানানো, ঠিক আছে। মানে মেরে মুড়ে চলে গেল। নাহলে তো আমার আরও রাগ হয়েছে। ও আসার পরে আমি আবার 2টো বসিয়ে দিয়েছি, বাস কথা বলছি না, রাগারাগি, কিন্তু ওইদিকে মারামারি চলে গেছে, ঠিক আছে। আর আবার আজকে একটা কাণ্ড হয়েছে, মানে ঝগড়া মানে যখন আমরা টুকটাক ঝগড়া করছি তখন তো ইয়ার্কি মেরে মানে ছুড়াছুড়ি করছি, এটা ছুড়াছুড়ি করছি, ওটা মারছি। তো আমাকে বালিশ ছুঁড়ে মেরেছে, বালিশটা গিয়ে পড়েছে বড়দির গায়ে, ঠিক আছে। বড়দি দিক দিয়ে যাচ্ছে, মানে বারান্দা দিয়ে যাচ্ছে, আমার ঘর থেকে বালিশটা ছুটতে গিয়ে বড়দির গায়ে পড়ে গেছে। তো যা হাসি পেয়েছে না তখন, ও লজ্জা পেয়ে গেছে, হাসি পেয়েছে, মানে এই কাণ্ড করি আমরা। তারপর তো মুখ বন্ধ, আমিও চুপচাপ, ও চুপচাপ, কোনো কথা বলি না। তারপর ওই যে উঠে বাথরুমে যাবে, তখন আমাকে 2 থাপ্পড় বসিয়ে গেলো। তারপর যখন বাথরুম থেকে আসছে তখন আমি ওকে 2 থাপ্পড় বসিয়ে দিয়েছি, বাসে ইকুয়াল। তারপর ও খেয়ে দিয়ে নিজের আবির বেরিয়ে দিয়েছি, বা চুপচাপ করে মুখ বন্ধ করে ভাত বেরিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপর এবার বলছি, এবার আমার রিয়াকশন এরকম, যেমন ভাত বেরিয়েছে আর কি, তখন বলছি খেয়ে নাও, বাস। ও চুপচাপ করে খেলাও, কাজে চলে গেলো। তারপরে যে ব্লগটা স্টার্ট করলাম, মানে মুডটা অফ হয়েছিল। আর ও থাকলে আর কি, মানে ও থাকলে আমি ব্লগ করি সবসময়, আমি কমফোর্টেবলি, কোনো প্রবলেম হয় না। কিন্তু মানে যখন ঝগড়া লাগে, যখন চুপচাপ থাকি, তখন যদি ব্লগ নিয়ে এসে করি, তখন বলবো আমার সাথে কথা বলে না, রাগ দেখার, এদিকে ব্লগে কথা বলে, নিশ্চয়ই ও কিছু মানে ওর কোনো ফিলিংসই নেই, এরকম ভাববে। তো ওই জন্য আমি করি না। আর তখন নিজের থেকেও আসে না, যখন মন খারাপ থাকে, মুড অফ থাকে না, তখন নিজের থেকে কথা বলতে ইচ্ছা করে না কারোর সাথে। তো মোবাইল নিয়ে আর কি কথা বলবো। তো যাই হোক, তোমাদের সাথে পরে কথা বলছি, অনেক কথা শেয়ার করে ফেললাম। এগুলো ব্লগে ও দেখলে বলবে যে হ্যাঁ বলো, সবাইকে বলো, সব কিছু বলে না। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই যে দেখো, ভাত নিয়ে এসছি, ভাত বেড়েছি আমি। আর এখানে আছে ডাল, করলা আর লাউ দিয়ে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে করলা, আর এই যে লাউ, আর এখানে হচ্ছে তিতা করলা আর আলু দিয়ে সর্ষে দিয়ে বানানো, আর এটা হচ্ছে লতি, যেটা আমার ফেভারিট। আর এখানে পেঁয়াজ আর লঙ্কা নিয়েছি, এটা দেখে নাও। চলো ভাতটা খেয়ে নিই, দেন তোমাদের সাথে পরে কথা বলবো। এখন বিকেল হয়ে গেছে, আর এদিকে সিঁদুরের ফোঁটা দেখতে পাচ্ছ। এদিকে আমি গিয়েছিলাম বিপদনাশিনীর মানে সিঁদুর ফোঁটা নিতে আর কি। আমাদের পাশে বাড়িতে 2 বাড়িতে পুজো হয়েছিল, তো সেখানে গিয়েছিলাম, ওখানে তেল সিঁদুর লাগিয়ে আসলাম। এই ফিলিংটা জাস্ট অসাম, আমার খুব ভালো লাগে। এই যে বিকেল হয়ে গেছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, বাহ, পাখি গেল একটা। এই বিপদনাশিনী পুজোর সময় মানে এদের সিঁদুর তেল নেওয়ার এই ফিলিংসটাই আমার অন্যরকম লাগে, আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। যখন তেল সিঁদুর লাগিয়ে দেয়, আমি লাগিয়ে দিই যখন, তখন বেশি ভালো লাগে আমার। বোঝাতে পারবো না, এই ফিলিংসটা অন্যরকমই লাগে আমার, জানি না কেন, কার হয় কিনা জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে এটা। আর এই যে প্রসাদ দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তারা 2 বাড়িতে গিয়েছিলাম আমি, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি, পড়ে যাচ্ছে।
এই যে এখানে পান সুপারি দিয়েছে, আর এখানে এই যে ফল প্রসাদ আছে এখানে নিচে। এখন বাজে 6:45 মতো, সন্ধ্যায় হয়ে যাচ্ছে। সন্ধ্যা দিয়ে সন্ধ্যাবান্ধার সাথে পরে কথা বলছি। গরম লাগছে বাবা, ঘেমে যাচ্ছি পুরো, মানে অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো ঘেমে গেছি আমি। আমার না এখন নিজেকে দেখে এমন ফিল হচ্ছে আমি চন্দ্রমুখী, ঠিক আছে? মানে চন্দ্রমুখী মুভিতে এরকমই বড় বড় টিকা লাগে, সিঁদুর লাগে, মানে ঝুল পাগলির মতো লাগে। এই যে আমি এরকম যদি করে দিই আমি চুলগুলোকে, আমি যে তোমার, শুধু যে তোমার, সে মেন্টাল অবস্থা হয় আমাকে, মেন্টালি। এভাবে যারা যারা বিয়ে করবে এভাবে ভয় দেখাবে, আসবে দেখাতে হয়, ভয় দেখানোরই চলবে। যাই হোক, সন্ধ্যাবেলা আমার জন্য যে লেস নিয়ে এসেছিলো, খাইনি, অমনি রেখে দিয়েছি, যেহেতু রাগ আছি অল্প, ওই জন্য খাইনি, রেখে দিয়েছি। কথা বলছি না ভালো করে। তো এখন আমার না মুখটা, আমি এটাই মুখ ধুই, ঠিক আছে? আমার মুখটা ধুতে ইচ্ছা করেছে না, মানে এত মানে সুন্দর লাগছে নিজেকে এইভাবে দেখতে আয়নাতে, আমার সেই ভালো লাগছে নিজেকে দেখতে। আমি তো ফিদা আমার উপরে। কেন বলছি এটা লাগিয়েছি বলে, মানে এটা বলছি কীভাবে বলছি আমি, মানে সেটা টেপে লাগিয়ে দিয়েছেন, আমার সেই সুন্দর লাগছে নিজেকে দেখতে। এই জন্য আমার মুখ ধুতে ইচ্ছা করছে না, একবারে রাত্রেবেলা ধোবো যখন ঘুমানোর আগে আর কি। যদি স্নান করি তো স্নান করবো, আর যদি না স্নান করি তাহলে এমনি ফেস ওয়াশ করবো, মুখটাকে পুরো। এখন আমি এভাবেই থাকবো, আমার সেই কিউট লাগছে, ভালো লাগছে এভাবে। তো চলো পরে কথা হচ্ছে। এই যে আমার সন্ধ্যার খাবার, এটাই খাচ্ছি এখন, মানে খাবো আর কি, খাচ্ছি না, খাবো। চিপসটা খাইনি, রেখে দিয়েছি, খাবো না চিপসটা, এটাই খাবো এখন আমি। খিদে পেয়েছিল তো চিপসটা খাবো না, এখন রেখে দিয়েছি। আর আধা রাত্রে ওর খিদে পায়, ঠিক আছে, ওই খাবে, আমি খাবো না, রেখে দিয়েছি। মানে ওর ভাত খাওয়ার পরে আমার মতনই ওর খিদে পায় যদি জাগ না থাকে আর কি। তো আমি রেখে দিলাম, ও খেলে খাবে। আমি এটাই খাচ্ছি, মটর। এই মটরটা না খুব টেস্টি, মানে টেস্টি কথা বলছি, বাকি মটরগুলো না মানে ওরকম টেস্ট হয় না, মশলা বেশি কিছু থাকে না, নর্মাল থাকে। যে এটা দেখে না ধরো, এটা দেখে না, এটা আসলে খুব টেস্টি খেতে। না শুধু নিজেদের শুধু আয়নাতে দেখছি, আমার কি ভালো লাগছে দেখে। অনেকে হয়তো আমার পাগলি লাগছে, কেন লাগবে পাগলি তোকে পাগল, মানে এবার থেকে আমি এভাবে শুধু লাগাবো, গোল করে এইভাবে, খুব ভালো লাগছে দেখতে নিজেকে। সত্যি কথা না, খুব একটা ইচ্ছে, মানে গরমের জন্য আমি করতে পারি না জিনিসটা, ইচ্ছেটা আর কি। আমার কি ইচ্ছে যে আমি রোজ সকালে স্নান করে সুতির শাড়ি পরবো, সুন্দর করে বড় করে টিপ লাগাবো, ঘন করে সিঁদুর লাগাবো, একটা খোপা বাঁধবো সুন্দর করে, মানে সারাদিন ওভাবেই থাকবো, ঠিক আছে? কিন্তু গরমের জন্য এই শাড়িটা আমি জাস্ট মাথার থেকে বার করে দিই। নাহলে আমার খুব ইচ্ছে এভাবে, মানে সুতির শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে আর কি, খোপা করে সুন্দর করে, মানে আমি কেমন বলতে, মানে বোঝাতে পারছি না বোধহয়, মানে সুন্দর করে বড় করে একদম সিঁদুর লাল ফোঁটা লাগাবো, এমনি কোনো ওই টিপগুলো না, সিঁদুর দিয়ে ফোঁটা লাগাবো, সুন্দর ঘন করে সিঁদুর লাগাবো, সুতির শাড়ি পরে থাকবো, কিছু মানে কানের মালা সব কিছু থাকবে, পুরো সুন্দর করে সেজে গুজে থাকবো। আমার খুব ইচ্ছে এরকম, কিন্তু গরমের জন্য পারি না। গরমের জন্য এই নাইটি পরে আমার মনে হয় যে খুব গরম লাগছে। তো শাড়ি তো অনেক বড় কথা, কারণ নতুন বিয়ের পর আমি 1 সপ্তাহের মতো সুতির শাড়ি পরে, 1 সপ্তাহের বেশি সুতির শাড়ি পরেছিলাম, সেই গরম লেগেছিল, তারপর থেকে পরা বাদ দিয়ে দিয়েছি। আমি যে মটরটা খাচ্ছি, প্যাকেটটা কত বড়, পুরো এখান থেকে নিয়ে একটা উঠতে, ঠিক আছে? আর মটর দেখো কতটুকু, খাইও নি আমি, 2-1টাই খেয়েছি। দেখো কতটুকু মটর, এত বড় पैकेट। धोखा है ये, धोखा दे दिया। ये पैकेट ने भी ये पैकेट भी धोखा दे रहा है सबको। इंसान क्या कम है, पैकेट भी धोखा दे रहा है।
দিয়ে দাও, এটা দিদির জুতো তো। এটা দিদির নতুন জুতো সোনা, দিয়ে দাও। দিদি কাঁদছে। দেখ 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 দেখ। দুই বোনের ঝগড়া দেখতে দেখতে চলে আসলাম রান্নাঘরে রান্না বাড়া করতে। আমি আজকে প্রথমবার একটা রান্না ট্রাই করব, সেটা হচ্ছে কাঁঠালি বিচি দিয়ে আলু দিয়ে তরকারি, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি আর তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কাঁঠালি বিচি আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, আর গরম তেলে সম্বারে দিয়েছিলাম পাঁচফোড়ন, আর পেঁয়াজ আর লঙ্কাগুলোকে দিয়ে দিয়েছিলাম। এগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পরে একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, যেটা সবার ঘরেই থাকেই, এটা কোনো প্রবলেম হয় না, এই তিনটা জিনিস সবসময় ঘরে থাকে। তো এই তিনটা জিনিসকে বাটিতে নিয়ে ভালো করে মশলাটাকে গুলে নিচ্ছিলাম। তারপর এই যে পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পরে মশলাটাকে দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাগুলোকে সুন্দর করে কষাতে হবে, আর যতক্ষণ না ভালো করে তেলটা ছাড়িয়ে যায় ততক্ষণ মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর মশলা ভালো করে যখন কষবে তখনই তরকারি টেস্ট হয়, সেটা যে কোনো তরকারি হোক, মশলা যতক্ষণ না ভালো করে কষবে তরকারিতে টেস্ট কোনো দিনই আসবে না। তারপর ভালো করে মশলাটা কষার পরে যে সেদ্ধ করে রাখা আলু আর কাঁঠালের বিচিগুলোকে দিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব। আর এখানে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছিল, ওয়েদারটা অনেক গরম গরম ছিল, তো এখন বৃষ্টি হয়ে গেছে, ওয়েদারটা একটু মানে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু তাও আমার তো খুবই গরম লাগছিল। যতই বৃষ্টি হোক আমার গরম আর কমবে না। ওদিকে আমি রান্না বসিয়ে এসেছিলাম বৃষ্টি দেখতে, আর এখানে একটু আমি চিপসও খেয়ে নিয়েছিলাম, যেটা আমার হাজব্যান্ড এনে দিয়েছিল সন্ধ্যাবেলা। ভেবেছিলাম তো খাবো না, কিন্তু খিদে পেয়েছিল তাই খেয়ে নিলাম আর ভাবনা চিন্তা না করে। তারপর এখানে দেখো এই যে আমি যে ঢেকে রেখে দিয়েছিলাম তরকারিটা, এখানে কি সুন্দর কষে গেছে। এখন এটার উপরে আমি সুন্দর করে জল দিয়ে দেব, কারণ এটা প্রায় কষা কষা হয়ে গেছে। এটা খেতে কিন্তু বেশি টেস্টি লাগে কষানোটা, কিন্তু আমার তো ঝোল দিতেই হবে, এতগুলো মানুষ ঘরে ঝোল না দিলে তো হবেই না, এজন্য ঝোল দিয়ে দিয়েছিলাম। তরকারি তো জালও হয়ে গেছে, আর কাঁঠালি বিচির তরকারি রেডি। রান্নাবাড়া কমপ্লিট করে মাত্র স্নান করে আসলাম, এখন 10:30 বাজে। তোমরা দেখতে পেলে কি বানালাম আজকে, নিজের থেকে ক্রিয়েট করে বানিয়েছি, যেটা আমি কোনোদিন বানাইনি আর খাইও নি কোনোদিন। কাঁঠালি বিচির তরকারি যেটা আমি বানালাম একটু মানে ঘন ঘন করে বানিয়েছি, মানে ওরকম ঝোল দিয়ে বানাইনি, এটা এরকমই ভালো লাগবে। তো যাই হোক, জানি না খেতে কেমন হবে, যখন খাবো তখনই বুঝতে পারবো যে কেমন হবে খেতে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি, যখন মানে খাওয়া দাওয়া কমপ্লিট হোক আমাদের, তারপর তোমাদেরকে জানাবো যে কেমন হয়েছে রেসিপিটা। আর অল্প অল্প বৃষ্টি পড়ছিল, মানে রান্নার সময় বৃষ্টি পড়ছিল আর কি, রান্না করার সময়। তো এখন থেমে গেছে, একটু গুড়ি গুড়ি পড়েছে, বাস তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি। তো এখন থেমে গেছে বৃষ্টি, এখন একটুকু বৃষ্টি নেই, মানে ওয়েদারটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তো একটু ঠান্ডা করে দিল আর কি। যদিও ঠান্ডা আমার লাগছে না, গরমই লাগছে ওরকম আগের মতনই। তো যাই হোক, তোমাদের সাথে পরে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই বসলাম, এখন 12টা পার হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো যেটা প্লিজ তো যেটা বলছিলাম, কাঁঠালের বিচিটা যেটা বানিয়েছি আর কি, সেটা টেস্টি হয়েছে। এটা যদি আরেকটু মাখা মাখা করে, মানে আরেকটু বেশি করে মশলা দিয়ে মাখা মাখা করে বানানো হতো, তাহলে বেশি টেস্টি হতো এটা। যেহেতু আমাদের ঘরে এতগুলো মানুষ, একটু তো ঝোল দিতেই হতো, তবুও অনেক টেস্টি হয়েছে। যেটা যদি আরও মাখা মাখা হতো বেশি টেস্টি লাগতো, মানে অনেক অনেক টেস্টি লাগতো, বাট এটা তাও টেস্টি লেগেছে। তোমরা যদি খাওনি এটা, তাহলে খেয়েও বানিয়ে। রেসিপিটা তো তোমাদেরকে শেয়ার করেইছি, মাঝে মাঝে আমি ব্লগে তোমাদেরকে কিছু না কিছু রেসিপি শেয়ার করি, যেটা আমি নর্মালি কোনো হাইফাই রেসিপি শেয়ার করি না, ঘরোয়া পদ্ধতিতেই, মানে অনেক সিম্পল রেসিপি শেয়ার করি মাঝে মাঝে। তো আমিও শিখছি, তোমাদেরকেও শেখাচ্ছি, কারণ শেখার তো শেষ নেই। সব যে পারি এমন তো না, আস্তে আস্তে সবই শিখছি, এখনও অনেক শেখার বাকি আছে। এটাও বলবো না যে মানে এতদিন হয়ে গেছে বিয়ে সব পারি বানাতে, এটাও বলতে পারি না, কিন্তু
মানে এটা বলবো না আর কি, মানে সব পারি এটা বলা ভুল, সবাই সব কিছু রান্না পারে না, আস্তে আস্তে সবাই শিখে। তো আমি আস্তে আস্তে সব কিছু আমিও আস্তে আস্তে সব কিছু শিখছি। হ্যাঁ, মোটামুটি সব কিছুই পারি, মানে যাবতীয় সংসারে থাকতে গেলে যেগুলো রান্না করা দরকার, শিখা মানে রান্না জানা দরকার, সেগুলো সবই পারি। তাও শেখার শেষ নেই, শিখে গেলে মানে যত জানবে তত তোমার জন্য ভালো। সেটা সব কিছু রান্নার দিকে শুধু না, সব কিছুর দিকে নলেজ, যত নলেজ বেশি থাকবে তত ভালো। সেটা রান্নার দিকে হোক, পড়ার দিকে হোক, গানের দিকে হোক, ডান্সের দিকে হোক, আদার্স যত কিছু আছে সব কিছু দিয়ে। তো চলো ব্লগটাকে আমার শেষ করে দেবো, আলো তো যেই জ্বালাবে কারণ অন্ধকার আসে এদিকে। তো চলো এখন ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি কারণ অনেক রাত্রি হয়েছে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ভালো থেকো, টাটা সবাইকে।